নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রথম সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, মহারাষ্ট্রের ক্ষেত্রে যে অপারেশন লোটাস হওয়ার কথা ছিল সেটা অত সহজে সম্পন্ন করতে পারলো না ভারতীয় জনতা পার্টি, এবং সেখানেই বড় সড়ো কিন্তু ধাক্কা খাচ্ছে তারা। তার কারণ, ছজন যে সাংসদ যাওয়ার কথা ছিল এনডিএ তে, অর্থাৎ একনাথ শিন্ডের সঙ্গে যে ছজনের যাওয়ার কথা ছিল, যেটা নাম দেওয়া হয়েছিল অপারেশন টাইগার, সেটা কোথাও গিয়ে ফেল করছে। তার কারণ, এই ছজনের মধ্যে অলরেডি দুজন তারা বলে দিয়েছে যে তারা সই করবে না, এবং তারা সই না করলে যে সমস্যাটা হবে, 2/3 দল ছেড়ে তো তাহলে চলে যেতে পারছে না। অর্থাৎ সংখ্যাটা কোথাও গিয়ে 4 জনে দাঁড়াচ্ছে, এবং 6 জন যদি একসাথে সই না করে তাহলে বাদবাকি 4 জনের সাংসদ পদ পর্যন্ত চলে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে উদ্ধব ঠাকরে বড় সড়ো একটা খেলা করেছেন। উদ্ধব ঠাকরে একদম সরাসরি এই 6 জন সাংসদ তাদের উদ্দেশ্যে কিন্তু একদম সরাসরি বলে দিয়েছেন যে দল যদি ছাড়তে হয় তাহলে কারণ দেখাতে হবে, অর্থাৎ শো কজ করেছেন। যে 6 জনের সম্বন্ধে কথা শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত ওম বিড়লার সাথে তাদের কোনো ধরনের কোনো অফিসিয়াল ছবি বা ভিডিও কিছুই দেখা যায়নি, অর্থাৎ সামনাসামনি সেরকম কোনো অফিসিয়ালি ছবি বা ভিডিও আসেনি। যেটা তৃণমূল কংগ্রেসের 17 জন সাংসদ তারা যখন ওম বিড়লার সঙ্গে গিয়ে দেখা করেছেন, তারা যখন এনসিপিআই তে যুক্ত হওয়ার মতন ইচ্ছে প্রকাশ করেছেন, যে ছবিটা সামনে উঠে এসেছে সেরকম কোনো ছবি এখনো পর্যন্ত শিবসেনা তারা যা চেঞ্জ করতে চাইছে সেই ক্ষেত্রে দেখা যায়নি। কিন্তু অন্যদিকে অমিত শাহ তিনি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছেন। কেন বলছে এই কথা? তিনি মহারাষ্ট্রে গিয়ে একদম সরাসরি একনাথ শিন্ডেকে স্টেজে বসিয়ে তিনি বলছেন মারাত্মক একটা বয়ান। তিনি বলছেন যে আগে এই একনাথ শিন্ডে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার, তার যে দলটা ছিল সেটাকে বলা হতো শিন্দে কূট, একদম শিবসেনা শিন্দে কূট এই ছিল হচ্ছে দলটার নাম। তার কারণ তিনি শিবসেনা ভেঙে নতুন দল তৈরি করেছিলেন। কিন্তু এখন আর কোনো কূট ঠুট বলার দরকার নেই, একদম শিবসেনা, এবং তার অধ্যক্ষ হিসেবে, তার সভাপতি হিসেবে একনাথ শিন্ডে রয়েছেন। আপনারা শুনুন সেই বয়ান, চমকে দেওয়া বয়ান, কিন্তু তারপরেই বড় সড়ো একটা পরিবর্তন হয়ে গিয়েছে রাজনীতিতে। शिवसेना के अध्यक्ष और महाराष्ट्र के उप मुख्यमंत्री श्री एकनाथ शिंदे जी, पहले शिंदे जी के पीछे शिवसेना शिंदे गुट कहना पड़ता था, अब कोई गुट बचा नहीं है, एक ही शिवसेना हो गई। আপনারা শুনলেন একনাথ শিন্ডে সম্পর্কে অমিত শাহের মূল্যায়ন, কিন্তু সেই মূল্যায়ন তো বদলে গেল এই মুহূর্তে। তার কারণ, এই যে সামগ্রিক প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, দুজন এমপি সই করতে রাজি হচ্ছেন না, সেটা কিন্তু একদম সরাসরি এই মুহূর্তে ছবি উঠে আসছে, এবং বাদবাকি 4 জন তারাও কিন্তু ইউটার্ন নিচ্ছেন। তার কারণ, তা বাদবাকি 4 জন নিজেরা ইউটার্ন না নিলেও একনাথ শিন্ডে এই মুহূর্তে তাদেরকে আর দলে নিতে চাইছেন না। কারণ তাদের যদি সাংসদ পদটাই না থাকে, তাদের সাপোর্টটা এনডিএ তে আসলেও বাকি না আসলেও বাকি। সুতরাং কোথাও গিয়ে একদম ভোটের জন্য দরকার, ভোটের জন্য এমপিদের দরকার, এবং সেই ভোটের জন্য যদি এমপিদের এমপিশিপটাই চলে যায় তাহলে আর তাদের খুব একটা যে দরকার নেই, সেই যা বোধহয় কোথাও গিয়ে অনুধাবন করতে পারছে একনাথ শিন্ডে। সুতরাং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে কিন্তু বেশ কঠিন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে মহারাষ্ট্রে। তার কারণ, মহারাষ্ট্রের ক্ষেত্রে একদম সরাসরি অমিত শাহ একদম হুমকির সুরে কথাটা বলার 24 ঘন্টার মধ্যেই 2 জন সাংসদ, যা খবর উঠে আসছে, তারা কিন্তু সই করবেন না তেমন ইচ্ছে প্রকাশ করেছেন। অর্থাৎ কোথাও গিয়ে সংখ্যাটা 6 থেকে 4-এ এসে দাঁড়াচ্ছে, এবং 6 যদি সংখ্যাটা না হয় তাহলে কিন্তু 2/3 কোথাও গিয়ে মিট করছে না জায়গাটা। সুতরাং সেই জায়গাটা কিন্তু সবচেয়ে বড় একটা ধাক্কা খাচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং অপারেশন টাইগার শেষ পর্যন্ত সংগঠিত হতে পারবে কিনা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস অলরেডি কিন্তু দাবি করেছে যে সংখ্যাটা যদি 20ও হয়, 20 জন সাংসদ তারাও যদি দল ছেড়ে এনসিপিআই তে চলে যায়, তাহলেও কিন্তু তাদের বিরুদ্ধে একদম দলত্যাগ বিরোধী আইন সেটা লাগু করা হয়। তার কারণ, কনস্টিটিউশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কনস্টিটিউশনের যে ধারা রয়েছে সেখানে একদম সরাসরি বলা রয়েছে যে পার্টি
পার্টির পক্ষ থেকে যদি অন্য পার্টির সঙ্গে মার্জ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন লাগু হবে না, কিন্তু যদি পার্টির নেতারা চায় তাহলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন লাগু হবে। এবং সেই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে সেটা 17 সংখ্যাটা হতে পারে, সেটা 20 সংখ্যাটাও হতে পারে, কিন্তু 2/3 একটা ফ্যাক্টর রয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ ব্যানার্জি তারা যখন গিয়েছিলেন ওম বিড়লার সঙ্গে দেখা করতে, সেই ছবিও পাবলিক ভাবে এসেছে, কিন্তু মহারাষ্ট্রের ক্ষেত্রে যে 6 জন সাংসদ গিয়ে দেখা করবেন ওম বিড়লার সঙ্গে এবং দেখা করেছেন নাকি তারা, এরকম খবর উঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই ছবি কোথায়, সেরকম কোনো প্রামাণ্য দলিল তো এখনো পর্যন্ত সামনে আসেনি। এবং সেখান থেকে এই মুহূর্তে সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং অবশ্যই যে জায়গাটা গুরুত্বপূর্ণ, যে কোনো মতেই কিন্তু একনাথ শিন্ডে তিনি এই মুহূর্তে যে বয়ানটা দিচ্ছেন তার সঙ্গে যে কর্মক্ষেত্রের বিষয়গুলো ঘটছে সেটা খুব একটা মিলছে না। অর্থাৎ একনাথ শিন্ডে বলছেন যে তিনি নাকি একদম বাঘের মতন শিকার করবেন, একদম কুকুরেরা ঝুন্ডে আসে কিন্তু বাঘ একলা আসে। কি বলছেন একনাথ শিন্ডে কনফিডেন্ট হয়ে? 3 দিন আগের বয়ান, কিন্তু 3 দিনের মধ্যে খেলাটা বদলে গিয়েছে। 3 দিন আগের বয়ানটা একটু শুনুন আপনারা। रोज भोक रहे हैं, पण मी तुम्हाला सांगतो कुत्ते झुंड में आके भोगते हैं, शेर अकेला आता है, कुत्ते भोगते रहते, टाइगर शिकार करता है। আপনারা শুনলেন ডেপুটি চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র, তার বক্তব্য খুব গুরুত্বপূর্ণ, একদম রীতিমতন ফোর্সফুলি তিনি বলেছেন, অ্যাগ্রেসিভলি তিনি বলেছেন, এবং রাস্তায় রাস্তায় পোস্টার পর্যন্ত পড়েছে যে কোনো মতেই এটাকে অপারেশন লোটাস বলা যাবে না, এটাকে অপারেশন টাইগার বলতে হবে, কারণ তারা বিজেপিতে যুক্ত হচ্ছে না। আম আদমি পার্টির নেতারা যেমন বিজেপিতে যুক্ত হয়েছিলেন, কিন্তু এই ক্ষেত্রে বিজেপিতে যুক্ত হচ্ছেন না, তারা একনাথ শিন্ডের আসল দলটায় যাচ্ছেন। কিন্তু উদ্ধব ঠাকরে যে কথাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তিনি বলেছেন যে এমপিরা যদি চায় আমি ইস্তফা পর্যন্ত দিয়ে দেব, অর্থাৎ তার নিজের নামে দল, উদ্ধব ঠাকরের নিজের নামে দল ইউপিটিএ, কিন্তু সেই দল থেকে তিনি নিজেই বলছেন ইস্তফা দিয়ে দেবেন, কিন্তু এমপিরা যে যাচ্ছে তার কারণ দর্শাতে হবে। অর্থাৎ এমপিদের যাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু একদম সো কজ লেটার জারি করেছেন, এবং তার পরবর্তীতেই 2 জন এমপি কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে কোনো মতেই আর উদ্ধব ঠাকরের দল ছেড়ে যেতে রাজি নয়। সুতরাং সম্পূর্ণটাই ওপর হচ্ছিল, সবটাই সূত্র মারফত খবর ভাসিয়ে দেওয়া হচ্ছিল। আপনারা জানেন যে সূত্র মারফতই সমস্ত অপারেশনের খবর ভেসে বেড়ায় বিভিন্ন ক্ষেত্রে। এই সরকারের তরফ থেকে খুব একটা প্রেস কনফারেন্স করে খুব একটা বিবৃতি কিছু দেওয়া হয় না, কিন্তু এই ক্ষেত্রে যেটা হলো সেটা কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের একটা খেলা হলো। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা চাপেই পড়েছে ভারতীয় জনতা পার্টি, তার কারণ তারা বলছে 20 জন একদম সরাসরি এনসিপিআই তে যুক্ত হয়েছে, কিন্তু এইদিকে আবার 17 জন গিয়ে ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। এবং এনসিপিআই এর যে লিস্ট, যে কারা কারা গেলেন, কারা কারা এমপিরা যুক্ত হলেন এনসিপিআই তে, তাদের মধ্যেও দেখা গিয়েছে 17 জনের লিস্ট রয়েছে, বাদ বাকি 3 জন কারা। এই প্রশ্নটা যেমন 1 নম্বর, 2 নম্বর প্রশ্ন কিন্তু যে মহারাষ্ট্রের যে অপারেশন টাইগার সেটা শেষ পর্যন্ত আদৌ সংগঠিত হয়েছে তো? তার কারণ যে খবরটা রটে গেছিল যে চার্টার্ড ফ্লাইটে করে 6 জন সাংসদ গিয়ে ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন, সেই দেখার কোনো ধরনের কোনো প্রামাণ্য দলিল এখনো পর্যন্ত কেন এলো না সামনে? অর্থাৎ ওম বিড়লার সঙ্গে দেখা করলে তো সেটা অফিসিয়ালি ওম বিড়লার পেজ থেকে আপলোড করা হবে, সরকারি ছবি সরকার তো দেখাতে কোনো অসুবিধা থাকে না। যেমন ঠিক তৃণমূল কংগ্রেসের এমপিরা যখন গিয়েছিলেন সেই ছবি সামনে এসেছিল, তো তার পরবর্তীতে আমরা সেটাকে মেনে নিয়েছি এবং এনসিপিআই একদম সরাসরি সামনে থেকে বলে দিয়েছে যে এদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, সেখানে 17 জনের নাম আছে। কিন্তু এই ক্ষেত্রে একদম শিবসেনার পক্ষ থেকে কতজন ঠিক একদম সরাসরি যুক্ত হয়েছে আমরা সত্যি জানি না। এবং অবশ্যই এই সামগ্রিক খেলাটা এই মুহূর্তে বেশ খানিকটা অন্য জায়গায় গিয়েই আটকেছে, তার কারণ 4 জন এমপির সমর্থন নিয়ে আদপেই কোনো লাভ নেই ভারতীয় জনতা পার্টি। তার কারণ এই 4 জন এমপির বিরুদ্ধে যখন কেসটা উদ্ধব ঠাকরে সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন তখনই কিন্তু তাদের সাংসদ পদটা বাতিল হবে। অর্থাৎ কেউ যদি পদ না ছেড়ে অন্য দলে গিয়ে যুক্ত হন তাহলে তার এগেনস্টে তার আগের দল একদম কেস করতে পারেন, এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সরাসরি লাগু হতে পারে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই ইমিডিয়েটলি শিবসেনার পক্ষ থেকে 4 জন ছেড়ে যেতে চাইলেও একনাথ শিন্ডে তাদেরকে খুব একটা নিতে আগ্রহী নয়, হয় 6 নয় একদম কেউ নয়, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ।
অর্থাৎ 6 জন সাংসদের মধ্যে 2 জন যেই নিজের থেকে ইউটার্ন নিয়েছেন, বাকি 4 জনের আর কোনো দাম থাকছে না। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। অপারেশন টাইগার কি কোথাও গিয়ে মুখ থুবড়ে পড়লো, এবং এই যে বাংলার থেকে একদম এনসিপিআই তে যুক্ত হওয়া এবং তাদের যে দাপাদাপিটা ছিল কয়েকদিন ধরে, সেটাও কিন্তু এখন এই মুহূর্তে বেশ খানিকটা স্থিমিত হয়ে রয়েছে। যখন থেকে অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি তারা গিয়ে একদম দেখা করেছেন ওম বিড়লার সঙ্গে, আমরা জানি না পরবর্তী ভবিষ্যৎ কি হবে, পরবর্তী মনসুন সেশন শেষ পর্যন্ত সময় পর্যন্ত কি হবে। তবে অবশ্যই এই যে অপোজিশনকে ভেঙে টুকরো করে দেওয়া এবং নিজেদের দিকে নিয়ে আসা, ভোট ছাড়াই অপোজিশনের যারা এমপি, মানুষ যাদেরকে জিতিয়েছেন অপোজিশনের এমপি হিসেবে, সেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা আলোচনা এই মুহূর্তে চলছে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গ থেকেও যারা বিজেপি বিরোধী ভোট দিয়েছিলেন 2024 সালে ভারত গঠনের ক্ষেত্রে, তাদের যে ভোটটা সেটা কোথাও গিয়ে একদম রীতিমতো নষ্ট হলো না, এই প্রশ্ন তো এই মুহূর্তে ওঠেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোথাও গিয়ে এই মুহূর্তে অমিত শাহ ধাক্কা খাচ্ছেন তার ওভার কনফিডেন্সের সামনে, কোথাও গিয়ে একনাথ শিন্ডে ধাক্কা খাচ্ছেন তার অ্যাগ্রেসিভনেস এর সামনে, নাকি এই অপারেশন লোটাসের মতোই অপারেশন টাইগারটাও তারা শেষ পর্যন্ত জিতেই যাবে? আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।